আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, বান্দা ওই জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি 4টা অপরাধের কারণে। তার ভিতরে 1 নাম্বার অপরাধ, পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করি নাই। এই নামাজ কেন এত গুরুত্বপূর্ণ জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 5 দিন আগে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। তিনি দাঁড়াতে পারেন না, খুতবা দিতে পারেন না, মসজিদে যেতে পারেন না। ঘরের ভিতরে আল্লাহর হাবিব নামাজ আদায় করেন। এর মধ্যে এশার আজান হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আয়েশারে এখন কোন সময়? হযরতে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে এশার আজান হয়ে গেছে। এখন মানুষেরা নামাজের জন্য করে অপেক্ষা করতেছেন, আপনার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু তারা আপনার জন্য করে, তারা নামাজের জন্য করে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি তো যেতে পারবো না, তোমার বাবা আবু বকরকে বলে দাও আমার দায়িত্বটা তিনি যেন পালন করে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকরকে বললেন, বাবা আপনি নামাজ আদায় করেন, নবীজি মসজিদে যেতে পারবেন না। হযরতে আবু বকর নামাজের ইমামতি দাঁড়ালেন, নামাজের জন্য করে তিনি দাঁড়ালেন। তিনি যখন নামাজ পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কাঁদতেছেন, আহারে নবীজির পিছনে নামাজ পড়ার ভাগ্য থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করতেন, তখন মনে হতো এইমাত্র জিবরাইল কোরআন নাজিল করলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি তো মসজিদে যেতে পারবো না, নামাজে আর যেতে পারবো না, তুমি আমার জামাই হযরতে আলীকে ডাক দাও, ফাতেমাকে ডাক দাও, হাসান হুসাইনকে ডাক দাও। সমস্ত আহলে পরিবারকে ডাকা হলো। সমস্ত পরিবারের সদস্যদেরকে ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, আমি বিদায় হয়ে যাব দুনিয়ার থেকে, কিন্তু আমল করো দুনিয়ায়, হাসরের ময়দানে কার মেয়ে কার ছেলে দেখা হবে না, আমলের উপরে বিচার করা হবে। এরপরে হযরতে আলীকে ডাকলেন, আলী রে, কার জামাই কার ছেলে কার মেয়ে দেখা হবে না, হাসরের ময়দানে বিচার হবে আমলের উপরে। সুতরাং পৃথিবীতে আমল করো, নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো। এরপরে হাসানকে ডেকে বললেন, ভাই হাসান, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমরা নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো। এর কারণ ওই হাসরের কঠিন ময়দানে কার নাতি কার ছেলে দেখা হবে না, আমলের উপরে বিচার করা হবে। হুসাইনকে ডাকলেন, হুসাইনকে ডেকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন, নানা ভাই, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, নামাজ আদায় করো সঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই হাসরের ময়দানে কার নাতি দেখা হবে না, আমলের উপরে বিচার করা হবে। সুতরাং তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হলাম যে নবীজি নামাজের জন্য করে এত কষ্ট করলেন, নামাজের জন্য করে মার খেলেন। আল্লাহর হাবিব বদরের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন, আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করলেন শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্যে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান, নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, কীভাবে পড়া লাগে এমনও মুসলমান আছে জানে না, ঠিক না? আমরা দেখি বিবাহ করাতে গেলে ছেলেকে যদি বলা হয়, বাবা কালেমাটা বড়, বলে কালেমা, তাই আবার কি আছে না? না, আমি নিজে সাক্ষী, একটা বিয়ে পড়ালাম, বিয়ে পড়ানোর সময় ছেলেকে বললাম, ভাই কালেমা পড়েন, পড়তে পারতেছেন, ওই থেমে গেছে একেবারে। বলছে, কে ভাই কালেমা কি, আপনি কি মুসলমান? বলছে, কি বলেন মানে? এই মুসলমান মানে আইডি কার্ড দেখেন, আইডি কার্ড দেখেন মুসলমান লেখা আছে, আইডি কার্ডে মুসলমান লেখা থাকে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, অথচ আমরা এমন মুসলমান হলাম যেই নবী যেই নামাজ কায়েমের আন্দোলনের করার কারণে উহুদের ময়দানে যুদ্ধ করলেন, ৭০ জন সাহাবায়ে কেরাম জীবন দিলেন। আল্লাহর হাবিবের মাথা ফেটে ফেলে দিল কাফেরেরা, 2টা দাঁত ভেঙে ফেলে দিল কাফেরেরা। কিন্তু আজকে আমরা এমন মুসলমান পৃথিবীতে হলাম, নামাজের খবর নেই। আজকে আমার তো মনে হয় আজকের দিনে এমনও লোক আছে জহরের নামাজ পড়ে নাই।
আছে না? আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে সবচেয়ে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করা হবে বেনামাজিদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে দেখ, বলেন আমিন।